ওকে, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ডিটারমিনের সঠিক ব্যবহার এবং এর কিছু প্রশ্ন আমরা সমাধান করব ব্যাখ্যা সহ। ডিটারমিনার কি আপনারা জানেন যে নাউনের পূর্বে ব্যবহার হয় ডিটারমিনার, এবং ডিটারমিনারের লিস্টও আপনারা জানেন কি কোনগুলা ডিটারমিনার। আজকে জাস্ট কনফিউশনগুলো ক্লিয়ার করব, যেগুলো হচ্ছে আপনারা যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং অ্যাডমিশনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের অনেক কাজে দিবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট ইউজ অফ এ ডিটারমিনার? নিচের কোনটিতে আসলে সঠিক ডিটারমিনার ব্যবহার হয়েছে? তাহলে এখানে খেয়াল করুন যে কারটা হচ্ছে একটা নাউন, মানে ক্লোটা হচ্ছে কার, কারণ ডিটারমিনার হচ্ছে এগুলো। সো এগুলোর পরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ক্লো। তাহলে কার হচ্ছে ক্লো, তাহলে কারটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন? কারটা হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আগে আমরা জানি যে এনি বসে, এনি বসতে পারে, কারণ এনি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয়ের আগেই বসে। সো এনি ঠিক আছে। তারপরে মাছ, মাছ বসবে না, কারণ হচ্ছে মাছ একমাত্র আনকাউন্টেবল নাউনের আগে বসে। এন বসতে পারে না, কারণ হচ্ছে এটা হচ্ছে এন একটা যেহেতু আর্টিকেল, সো আর্টিকেলের নিয়ম অনুসারে কনসোনেন্টের আগে এন বসে না, কনসোনেন্টের আগে এ বসে। তাহলে এখানে ঠিক আছে, কনসোনেন্টের আগে এ বসছে। তাহলে এখন এনি হবে নাকি এটা হবে, এই দুটো তো বাদ গেল। শি হ্যাজ এনি কার, আমরা জানি এনি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে, তাহলে এইটাও বাদ, তাহলে এইটা হবে আনসার। 2 নাম্বার, উইথ সেন্টেন্স ইউজেস এ কারেক্ট কোয়ান্টিফায়ার? নিচের কোনটি আসলে সঠিক কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে? কোয়ান্টিফায়ার আর ডিটারমিনার একই জিনিস। আই হ্যাভ এ লিটল ফ্রেন্ড, লিটল আপনারা জানেন যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের আগে বসে, তাহলে ফ্রেন্ডস কিন্তু কাউন্টেবল, তাহলে এটা কিন্তু হয়নি, সঠিক ব্যবহার হয়নি। তারপরে মাছ, মাছ কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে বসে, ফ্রেন্ডস কিন্তু কাউন্টেবল নাউন, সো এটাও সঠিক ব্যবহার হয়নি। আই হ্যাভ লেস অ্যাপলস, অ্যাপল কিন্তু গণনা করা যায়, কাউন্টেবল, সো কাউন্টেবলের আগে লেস ব্যবহার হয় না। এফ ইউ হয় ফ্রেন্ডসের আগে, ফ্রেন্ডস কাউন্টেবল, কাউন্টেবলের আগে এফ ইউ হয়, সো এটা হচ্ছে উত্তর। তারপর আসেন, এখন খেয়াল করেন এই চার্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এইটা না বুঝলে আপনি আসলে কোনো কিছুই করতে পারবেন না। মাছ আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং নেগেটিভ সেন্টেন্সে বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে এবং ফর্মাল সেন্স দেয়। এখন মাছ শুধু কি নেগেটিভ সেন্টেন্সে বসে? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সে বসে, তবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সেও বসতে পারে। এখন আসেন, মনে রাখবেন কেমনে মাছ দিয়ে আনকাউন্টেবলের আগে বসবে? আনকাউন্টেবল নাউনের দেখেন ইউ আছে, মাছেরও একটা ইউ আছে, সো মাছ আনকাউন্টেবল নাউন, এটা মনে রাখতে পারেন। আর অনেকভাবে মনে রাখা যায়, আপনারা নিজেরা সিস্টেম বের করে মনে রাখবেন। তাহলে দেখেন, মেনি, মেনি কিন্তু কাউন্টেবলের পূর্বে বসে। এখন আসেন, প্লুরাল নাউন না সিঙ্গুলার নাউন, এগুলো কেন বলতে হয় ভাই? কারণ এটা মেনি কি, মেনি অনেক, তো মেনি যদি অনেক হয় তাহলে প্লুরালের আগেই বসবে নাকি, সিঙ্গুলারের আগে তো আর বসবে না, তাই না? সো এই প্লুরাল নাউন আর ইয়া নাউন বলতে হয় না এগুলো। সো মেনি হচ্ছে কি কাউন্টেবলের আগে বসে। দেখেন এইগুলো, এটা আর এটা কিন্তু সেম, জাস্ট পার্থক্য হচ্ছে কি মাছটা আনকাউন্টেবলের আগে বসে আর মেনিটা কাউন্টেবলের আগে বসে। ওকে ফাইন। তারপর আসেন এ লট অফ, এ লট অফ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয়ের পূর্বেই বসে, পজিটিভ সেন্টেন্সে বসে, ইনফর্মাল সেন্স দেয়। তারপরে লটস অফ, এইটাও এটার মতোই সেম। ওকে, তারপর আসেন লিটল, লিটল আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, নেগেটিভ সেন্স দেয়। এ লিটল আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে পজিটিভ সেন্স দেয়। মানে পজিটিভ সেন্স কীভাবে দেয়? এ লিটল মানে কিছু, আর শুধু লিটল মানে কি কিছু নেই বললেই চলে। ওকে, সো ফিউ, লিটলের বিপরীতে আমরা ফিউ বসাইতে পারি, কারণ হচ্ছে লিটল বসাই আনকাউন্টেবলের ক্ষেত্রে আর ফিউ বসাই কাউন্টেবলের ক্ষেত্রে। এ লিটল বসাই না আনকাউন্টেবলের ক্ষেত্রে, আর এ ফিউ বসাই আমরা কাউন্টেবলের ক্ষেত্রে। সো এইটা মনে রাখবেন। সাম জিনিসটা আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয়ের পূর্বেই বসাইতে পারি। সামটা আমরা ইউজ করি কখন? যখন আমরা পজিটিভ সেন্সে ব্যবহার করি এবং কি বলে অফার, তারপরে রিকোয়েস্ট, মানে পলাইটলি আমরা কোনো কিছু ব্যবহার করলে, পলাইটলি কোনো কিছু বোঝাইতে চাইলে আমরা সাম ব্যবহার করি। এনি জিনিসটা খুবই খেয়াল করেন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয়ের পূর্বে বসে, কিন্তু সেন্টেন্সটা হবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে এনি ব্যবহার করা হয়। প্লেন্টি অফ এবং না, নো, এগুলো আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বেই ব্যবহার করি, দুইটার পূর্বেই ব্যবহার করি। এটা হচ্ছে পজিটিভ, আর নো মানে তো না, এটা তো নেগেটিভ বোঝাই যাচ্ছে, নেগেটিভ স্টেটমেন্টে ব্যবহার করি। এখন আসলে আমরা পরবর্তী কোয়েশ্চন সলভ করি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট সেন্টেন্স? আচ্ছা, সো এখানে ক্লু হচ্ছে অ্যাপল,
অ্যাপলটা কাউন্টেবল নাউন, সো কাউন্টেবলের আগে মাছ বসে না, সো এই 3 নাম্বার কাটা। তারপরে এনি বসতে পারে, এটা তো এনি আছে, এটা বসতে পারে, তবে এইখানে খেয়াল করেন ডিড নটের পরে কিন্তু আমরা ডিডের পরে কিন্তু আমরা বেস ফর্ম বসাই। ওকে, সো এইটা কিন্তু ভুল, এখানে টেন্সের ভুল। ওকে, তাহলে এটা বাদ, এইটা বাদ, এইটা হবে নাকি একটু দেখি। হি ডিড নট বাই এনি অ্যাপলস, এটা হইতে পারে। হি ডিড নট বাই সাম অ্যাপলস, এইটা হবে নাকি? এইটা হবে না। কেন হবে না? কারণ সামটা কোন ক্ষেত্রে ইউজ করি আমরা একটু দেখব নিচে। আমরা আগে এটা দেখি যে এনিটা হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়, তাহলে এটা সঠিক। ওকে, 4 নাম্বার, উইচ ডিটারমিনার ইজ সুইটেবল ইন দ্য ব্ল্যাঙ্ক, ডু ইউ হ্যাভ ড্যাশ মানি। মানিটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, সো আনকাউন্টেবল নাউনের আগে কি বসে? ডিটারমিনার। মাছ বসতে পারে, সাম বসতে পারে, এনি বসতে পারে, মেনি তো বসে না, কারণ মেনি হয়েছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে। তাহলে সাম বসবে কিনা দেখেন, সাম মাছ বসবে না, কারণ হচ্ছে এখানে এনি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কেন? কারণ এনিটা হচ্ছে আমরা জানি যদি কোয়েশ্চন তারপরে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে কিন্তু এনি বসে, তাহলে এনি এখানে অ্যাপ্রোপ্রিয়েট। এবার আসুন, সাম আমরা বলছিলাম যে সামের সাধারণত ব্যবহার হচ্ছে পলাইট অফার করতে, মানে ভদ্র এক কোনো কিছু প্রপোজাল যদি করতে চান, তারপরে সাজেশন, এইরকম ক্ষেত্রে সাম ব্যবহার হয় এবং সাধারণত পজিটিভ সেন্টেন্সে বসে। তাহলে এইটা কি পজিটিভ সেন্টেন্স? হি ডিড নট বাই সাম অ্যাপলস, এটা কিন্তু পজিটিভ সেন্টেন্স না। তাহলে পজিটিভ সেন্টেন্স না হলে কিন্তু সাম ইউজ করা আসলে যাবে না, ঠিক আছে? নেগেটিভ সেন্টেন্স আমরা এনি ব্যবহার করি, পজিটিভে সাম ব্যবহার করি, খুবই সাবধান, মনে রাখবেন। নাম্বার 5, সিলেক্ট দ্য কারেক্ট অপশন। আই হ্যাভ এ ইনফরমেশন, ক্লোটা হচ্ছে ইনফরমেশন, সো ইনফরমেশন কিন্তু আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে কি বসে? এ বসে না। একটা ইনফরমেশন কি হয়? আপনি বলবেন একটা ইনফরমেশন এইটা, আমি বলবো আরেকটু বড় যেটা, ওইটাও একটা ইনফরমেশন, ঠিক আছে? তাহলে কিন্তু হবে না। তারপর এনও হবে না, এ না হলে তো এনও হবে না, ঠিক না? এখানে বুঝতেই পারছেন। সো আই হ্যাভ সাম ইনফরমেশন, সাম ইনফরমেশন হবে নাকি? সাম হতে পারে, কারণ আমরা জানি যে সাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয়ের পূর্বেই বসে, সো সাম হতে পারে। আই হ্যাভ ফিউ ইনফরমেশন, ফিউ মানে নেই বললেই চলে, ঠিক আছে? তাহলে কোনটা হবে আনসার? আনসার হবে এইটা, সাম ইনফরমেশন। তারপর আসেন চুজ দ্য। আরেকটা জিনিস বলে রাখি যে ফিউ মানে কি? ফিউ কিন্তু কাউন্টেবলের আগে বসে, কিন্তু ইনফরমেশনটা তো আনকাউন্টেবল, তাহলে ফিউটা হবে না। নাম্বার 6, চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। কোনটা গ্রামাটিক্যালি কারেক্ট? ক্লোটা হচ্ছে রাইস, তাহলে রাইসটা কি আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউনের পূর্বে কি ফিউ বসে? বসে না। এইখানেই তো দেখলেন যে আনকাউন্টেবলের আগে ফিউ বসে না, তাহলে এইখানেও বসবে না। তারপরে মেনি বসে? না, মেনিও বসে না। লিটল বসে? হ্যাঁ বসে। এফ ইউ বসে? না, বসে না, কারণ একটু আগে আমরা চার্টে দেখলাম যে এগুলো কিন্তু এফ ইউ, ফিউ, মেনি এগুলো কাউন্টেবলের পূর্বে বসে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এটা। নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? আই সো অ্যান ইউনিক বার্ড। সো ইউনিক বার্ডটা হচ্ছে এখানে ক্লো আর কি। সো এখানে দেখেন এটারও আর্টিকেল, এটাও আর্টিকেল, এটাও আর্টিকেল, সো এনি তো হবে না, কারণ এনি হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়, সো এটা তো বাদ। এখন খেলা হচ্ছে আর্টিকেলের মধ্যে। সো আর্টিকেলের ব্যবহার আমরা জানি যে ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে এ বসে, তাহলে এটা কিন্তু ইউনিক, ঠিক আছে? সাউন্ডটা কেমন দিচ্ছে? বাউল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড? ইউটা কিন্তু আসলে ইউর মতো উচ্চারণ হয়েছে, সো এটা কিন্তু আর্টিকেল হবে এ। তারপর নাম্বার 8, হুইচ ওয়ান ইজ কারেক্ট? শি হ্যাজ লেস বুকস। শি হ্যাজ, আচ্ছা বুক কি কাউন্টেবল না আনকাউন্টেবল? অবশ্যই কাউন্টেবল। সো কাউন্টেবলের আগে কি লেস হয়? না। কাউন্টেবলের আগে লিটল হয়? না। তাহলে 1 আর 4 বাদ, 2 আর 3-এর মধ্যে এখন দেখি আমরা কোনটা হবে। শি হ্যাজ ফিউয়েস্ট বুকস, ফিউয়েস্ট কি হবে? এখানে কি সুপারলেটিভ সেন্টেন্স? এটা সুপারলেটিভ কোনো কিছু আছে না, সুপারলেটিভ হইলে ফিউয়েস্ট হইতে পারতো, কিন্তু এখানে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বেশি, শি হ্যাজ ফিউয়ার বুকস, এটা হচ্ছে উত্তর। নাম্বার 9,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেয়ার আর ড্যাশ পিপল ইন দ্য রুম। এখানে ক্লু হচ্ছে পিপল। পিপলের আগে পিপল কিন্তু কাউন্টেবল নাউন, কারণ পিপল কিন্তু গণনা করা যায়। আবার বইলেন না মাঝে মধ্যে মাথা নষ্ট হয়ে যায়, আনকাউন্টেবল বলে ফেলে অনেকেই। তা পিপল কিন্তু কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আগে লেস হয় না, লিটল হয় না, মাচ হয় না, হবে আনসার ফিউ। নাম্বার 10, এটা হচ্ছে লাস্ট। সো এইটার উত্তর আমি দিব না, এইটার উত্তর আপনারা কমেন্টে দিবেন, কারণ হচ্ছে আপনারা এতক্ষণ কী শিখলেন না শিখলেন এটা বোঝা দরকার। সো তাড়াতাড়ি কমেন্ট করেন।